14 বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে আজ খুলনায় চালু হচ্ছে নবনির্মিত জেলা কারাগার। দর্শক, এই মুহূর্তে কারাগারের সামনে রয়েছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, আমার জানবার বিষয় রয়েছে যে কিছুক্ষণের মধ্যেই তো সেটি উদ্বোধন হবে। আমাদের অতিথিরা ইতিমধ্যে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা এসে পৌঁছেছেন কিনা, আর আরও একটি বিষয় আপনার কাছ থেকে জানার আছে, সেটি হচ্ছে যে আজকে থেকেই আসলে বন্দীদেরকে স্থানান্তর প্রক্রিয়াটি শুরু হবে কিনা। সকাল 9:10 কিন্তু এই কারাগারে যে বন্দী আনার কথা ছিল, অর্থাৎ পুরাতন কারাগারে যে সমস্ত বন্দী রয়েছে তার মধ্যে সাজাপ্রাপ্ত 100 বন্দীকে এনে এটি চালু করার কথা ছিল। তবে এখনো পর্যন্ত সেটি হয়নি। বিভিন্ন কারণবশত হয়তোবা 10টা থেকে 10টা 15 মিনিটের মধ্যে আমরা যেমনটা জানতে পেরেছি, তখনই কিন্তু 100 সাজাপ্রাপ্ত বন্দীদের এনেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই খুলনা যে নূতন কারাগারটি রয়েছে সেই কারাগারটি শুরু হওয়ার কথা রয়েছে। আর আজকে থেকেই কিন্তু এই কারাগারটি মূলত চালু হবে 100 বন্দীদের নিয়ে। এরপরে কিন্তু ধাপে ধাপে অন্য যে বন্দী রয়েছেন সেই বন্দীদেরকে আনা হবে। তার কারণ হচ্ছে যে আপাতত জনবল সংকটের কারণে কিন্তু তারা এই কারাগারটি পুরোপুরি একেবারেই চালু করতে পারছে না, এটি জানিয়েছে খুলনার যিনি জেল সুপার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দ্বীপ, এখানে কিন্তু একটি অত্যাধুনিক যে কারাগারের যা যা প্রয়োজন সেটি কিন্তু এর মধ্যে রয়েছে। তার মধ্যে রয়েছে বন্দীদের চিকিৎসার জন্য 50 শয্যার হাসপাতাল, পাশাপাশি কারারক্ষীদের যে সন্তানরা রয়েছে তাদের জন্য স্কুল রয়েছে, লাইব্রেরি রয়েছে, ডাইনিং রয়েছে, আধুনিক সেলুন রয়েছে, লন্ড্রি রয়েছে। এছাড়া নারী যে সমস্ত বন্দীরা রয়েছেন সেসব বন্দীদের কিন্তু শিশু সন্তান সহ কিন্তু তাদের থাকার জন্য পৃথক ওয়ার্ড এবং ডে কেয়ার সেন্টার, যেখানে আসলে সাধারণ যে সমস্ত বন্দীরা রয়েছেন তাদের কিন্তু প্রবেশে অনুমতি থাকবে না। একই সাথে এখানে কিন্তু যে মাস্টার প্ল্যান করা হয়েছিল সেই মাস্টার প্ল্যান অনুযায়ী এই কারাগারে 4000 বন্দী রাখার কিন্তু সক্ষমতা রয়েছে। তবে কারা কর্তৃপক্ষ যেটি বলছেন যে আপাতত নির্মিত যে অবকাঠামো রয়েছে সেই অবকাঠামোতে 2000-এর বন্দী রাখার ব্যবস্থা রয়েছে। এই যে ভবিষ্যতে কিন্তু এটি অন্য প্রকল্পের মাধ্যমে কিন্তু আরো 2000 বন্দী রাখার যে সক্ষমতা সেটি গড়ে তোলা হবে। আর এখানে যেহেতু প্রায় 600 কারাগারের পরিচালনার জন্য কারারক্ষী প্রয়োজন, সেখানে 208 জন কারারক্ষী রয়েছে, সে কারণে কিন্তু পুরোপুরি এই কারাগারটি চালু করতে পারছে না। সে কারণে একেবারেই সীমিত আকারে অর্থাৎ 100 বন্দী নিয়ে এই কারাগারটি চালু হবে। আসলে দীপ, আপনাকে এই পরবর্তী সংবাদ সকাল 10টার যে সংবাদ রয়েছে সেই সংবাদে হয়তোবা জানাতে পারবো যে খুলনা নূতন যে কারাগারটি চালু হওয়ার কথা ছিল সকাল 9:10 সেটি হয়তোবা সকাল 10টার কিছু নাগাদ পরেই নূতন কারাগারটি 100 সাজাপ্রাপ্ত বন্দীদের নিয়ে চালু হবে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল দ্বীপ খুলনা জেলার যে নূতন কারাগার চালু হবে তার সর্বশেষ খবর।